আমাদের দেশটা এখনো আমি মনে করি সারা দুনিয়ার চেয়ে আল্লাহ বাংলাদেশকে বেশি ভালোবাসে। মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা। হুজুররাও বলবে কিভাবে এটা এত জোরে কি করে বলেন? যদি ভালো না বাসতেন গতকালকে তুর্কি 7.8 ভূমিকম্প শোয়া রেখা গেছে। আমার দেশেও 5-6 বছর আগে 31st নাইটের পরের দিন ভূমিকম্প 7.8 আসছিল, একটা সুতার দাগ কোথাও পড়াইতে পারে নাই, কোনো বিপর্যয় ঘটে নাই। তাইলে আমি কেন বলবো না আমার দেশকে আল্লাহ ভালোবাসে? সারা দুনিয়া চিৎকার দিছে 2020-এ বাংলাদেশের মতো করুণায় বিপর্যয়ের চেহারা কোন দেশ দেখবে না। এখন সারা দুনিয়া রিচার্জ করতেছে যে বাংলাদেশ করুণাকে প্রতিহত করলো তো করলো কি করে? সারা দুনিয়ায় আমাদের মতো কম বিপর্যয় কোথাও হয় না, ঠিক না? সত্য তো না মিথ্যা? বিপর্যয় হবে এই চিৎকার হয়েছিল না হয় নাই? হ্যাঁ, আমাদের ভিতর থেকে বলছে, বাহির থেকে বলছে বাংলাদেশ বিপর্যয় ঘটবে। এই দেশকে আল্লাহ ভালোবাসে। 10 নম্বর মহাবিপদ সংকেতের ফ্ল্যাগ আমাদের দেশে উঠছে। কয়েকটা কলা গাছ ছাড়া বুলবুল কিচ্ছু নিতে পারে না। সত্য তো? হ্যাঁ, আপনারা 2500-এ বসে সত্য বলেন, ঠিক না? ওই দিন আমি ছিলাম পাথর ঘাটা। বুলবুল আমার মাথার উপর দিয়ে গেছে সারা রাত্র। আমি খোলা একটা ময়দানে ছিলাম, আমাদের ইস্তেমা চলতেছিল জোর। দুপুরে দোয়া করে আর ঢাকা ফেরার সুযোগ ছিল না আমার কাছে, ওয়েদার খারাপ ছিল। আমি সারা রাত্র কয়েকটা টিনের নিচে ছিলাম আর বুলবুল রে দেখতেছিলাম পট্টা কতটুক লম্বা। বুলবুল তো হয় 6 আঙ্গুল, ঠিক না? দেখতেছিলাম আমি। সকালে যখন ঢাকা ফিরতেছিলাম তো দেখতেছিলাম রাস্তায় কয়েকটা কলা গাছ পড়ে আছে, আর কোনো বিপর্যয় ঘটে নাই। আলহামদুলিল্লাহ, এই দেশটাকে আল্লাহ ভালোবাসে।